একটা সকালের একটা রিলস ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে আমরা বেরোবো। তো এই দেখো রেডি হয়ে নিলাম, দুজনে বেরোবো রেডি হয়ে। তো এই দেখো যাচ্ছি এবারে। প্রচুর শীত করছে আর অনেক কিছু জড়িয়েছি, কিন্তু রাস্তায় বেরোলেই তো জানো গাড়িতে করে কোথাও গেলে প্রচুর হাওয়া দেয়। বাইরে রাস্তায় রোদ ছিল যদিও, যাই হোক এটা 16 জানুয়ারির ভিডিও। আর সেদিন আমার ভাইয়েরও জন্মদিন ছিল, মাও নেই, খুবই খারাপ লাগছিল। আর যাক আমরা তো বেরোলাম, সবাই ভাবছে আমরা রোমান্স করতে যাচ্ছি দুজনে, দুজন তো রাস্তা দিয়ে বলেই দিল কী ব্যাপার দুজনে ঘুরতে যাচ্ছে রোমান্স করতে, আছে হ্যাঁ। তো যাই হোক রোমান্স করতেই যাচ্ছি, তোমরা একটু পরে দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। এসব জায়গায় মানুষ না ইচ্ছে করে কেউ আসে না, বুঝেছো, মানে খুব বিপদে পড়লে আসে। এই যে আমাদের রোমান্সের জায়গায় চলে এলো, এখান থেকে লাস্ট মাকে নিয়ে গেছিলাম, খুবই খারাপ লাগছিল যখন এখানে ভেতরে গেটটা দিয়ে ঢুকছি না, গাটায় কাঁটা দিয়ে উঠেছিল। আর হাজব্যান্ডের চেক আপ ছিল, ওরও তো খুব শরীর খারাপ ছিল 2-3 বছর আগে, অনেকেই তোমরা জানো। আর তাই ওকে দেখাতে এসেছি। তো এখানে রেজিস্ট্রেশন করে দেখো আমরা টিফিন খেয়ে নিলাম, টিফিনটা যেহেতু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তারপর ওখানে দাঁড়িয়ে আছি, ডাক্তার আসছে না, বড্ড মানে অনেক দেরি করে ডাক্তার আসবে, তাই ও আবার কি করেছে পেয়ারা শশা কেটে নিয়ে এলো, নুন মাখিয়ে খাচ্ছিলাম। আর এই যে সিঁড়ি দিয়ে নামছে দেখতে পাচ্ছ, রেল থেকে বোর্ড থেকে লোক এসেছিলো আর কি রেলের, তারা হসপিটাল ইন্সপেকশনের জন্য দেখতে, হসপিটালে লোকজন কত পেশেন্ট আসছে, কেমনভাবে বসে থাকে এখানে সেগুলো দেখতে। তো যাই হোক তারপরে তো ডাক্তার এলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ডাক্তার একসাথে আমার হাজব্যান্ডকে দেখে, প্রতিবারেই এটা হয়। আর প্রত্যেকটা ডাক্তার ওকে চিনে গেছে, ও গেলেই বলে যে এটা এই পেশেন্ট বলে। তো যাই হোক আমিও একটু দেখালাম, আমার আঙুলে একটু প্রবলেম করছিল, ব্যথা হচ্ছিলো বলে। তো ডাক্তার দেখিয়ে আমরা ওষুধ নিলাম, ওষুধ নিয়ে এটা হচ্ছে গার্ডেন ডিস বিএনআর আর কি, ওষুধ নিয়ে আবার আমি এই যে এখানে খেলা হচ্ছিলো দেখছিলাম, একটু বেশ ভালো লাগছিলো। এই মাঠে আমার হাজব্যান্ড মানে আমার বর যে কত রাত দিন কাটিয়েছে, ও ফুটবল খেলতো, সেই থেকেই চাকরি পেয়েছে। আর তারপরেই ব্যাস খেতে এলাম, তখন 3:30 বাজে। কী খাবো, খাবার তখন তো শেষ, ওই যা পেয়েছি সেটাই খেলাম, কিন্তু খাবারটা খুব মনের মতো হয়নি, ওই কোনো রকম খেয়েছি। খেয়েই আবার একটু চানাচুর প্যাকেট নিলাম, এখানে চানাচুর ভুজিয়া খুব ভালো পাওয়া যায়। তারপরে একটু নিলাম হচ্ছে ওই কি একটা চাট নিলাম, চিড়ের চাট, সেটা খেলাম। তো যাই হোক আজকের দিনটা 16 জানুয়ারি, ভাইয়ের জন্মদিন, মাও নেই এবছর, কত মন খারাপ আমাদের হয়েছে যে কিছু বলার নেই আর কিছু করার নেই। এসব জায়গায় না মানুষ ইচ্ছে করে কেউ আসে না। আজকে মা নেই, কিন্তু আমার মা সবসময় বলতো, আমার হাজব্যান্ড যখন শরীর খারাপ হয়েছিল না, খুব অবস্থা খারাপ ছিল, আমার মা সবসময় কেঁদে কেঁদে বলতো যে ঠাকুর জামাইকে সুস্থ করে দাও, জামাইয়ের জায়গায় মানে আমার যেন কিছু হয়ে যাক। মা কিন্তু এটা সবসময় বলতো, আর মা সবসময় ঠাকুরের কাছে কাঁদতো রীতিমতো। তা আজকে ভাবছি হয়তো মা এটা বলতে বলতে মাই চলে গেল, হয়তো জামাইকে জীবন দিয়ে গেছে আমার মা। কিন্তু সত্যি আমার হাজব্যান্ডের প্রচুর শরীর খারাপ ছিল, মানে খুবই সিরিয়াস কন্ডিশান ছিল। তো যাক ঠাকুরের আশীর্বাদেও ভালো আছে। আজকে মনে হচ্ছে যে মা হয় সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতো যে আমার কিছু হয়ে যাক আর আমার জামাই যেন ভালো থাকুক। তো জানি না ঠাকুরের কী ইচ্ছে। তো যাক বাড়িতে তো চলে এলাম, ডাক্তার দেখে বাড়িতে এসে আমার একটা রোগ যে সব পরিষ্কার করবো মুছবো করবো, এটা করোনার পর থেকে আমার মধ্যে এটা চলে এসছে জানো তো, সব মুছে মাছে রাখি আর হসপিটাল গেলে সব কাচা ধোয়া করি। তো যাই হোক এসে কফি করলাম, খেলাম একটু, ব্যাস। আর কি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে পেজটাকে ফলো করো।